এই মাদ্রাসাগুলো থেকে এক একটা সোনার ছেলে বের হয়, যারা বিশ্বের দরবারে আমার বাংলাদেশকে কোরআন বুকে নিয়ে তারা বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ উচ্চ আসনে তারা নিয়ে যায়, বাংলাদেশকে ফাস্ট করে ফেলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাফেজ তাকরিম, নাজমুস সাকিব, বাবু রায়হান, এদের মতো সন্তান এই হাফেজে এই মাদ্রাসাগুলো থেকে কমই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা থেকে বের হয়। এই জন্য সন্তানগুলোকে এই জায়গায় দিবেন, সন্তানগুলো প্রকৃতপক্ষে কিতাব শিখবে, আসল কিতাব সম্পর্কে জানবে। তারা সকাল এবং সন্ধ্যা পর্যন্ত ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমার মনটা বড় চায় কাবা শরীফের পাশে যদি কেউ গিয়ে কোরআন তেলাওয়াত যদি করতে পারতে আমার মনে বড় শান্তি লাগতো। কেউ দাঁড়ায় না, একজন সাহাবী ইয়াং মানুষ, তিনি সবচেয়ে সুরলিত কণ্ঠে সবচেয়ে সুন্দর করে তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সামনে দাঁড়ালেন, নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর হাবিব, আমার মনটা বড় চায় আপনি যেটা বললেন সেটাকে বাস্তবে যেন আমি রূপ দিয়ে ফেলি। তার মানে হলো কাবা শরীফের পাশে গিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম, সেটার প্রয়োজন নাই। কারণ এখন পর্যন্ত আবু জেহেলের হাতে ক্ষমতা, আবু জেহেল না জানি তোমার উপর আক্রমণ করে বসে, এটার প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি, কাফেররা তো চাইবেই বাধা দিতে, কিন্তু আমি সেটাকে ভয় পাই না। আমার নবীজির মুখ থেকে যেটা বের হয়েছে সেটাকে আমি বাস্তবে রূপ দিতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, আর কাবা শরীফের পাশে গিয়ে তিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল চলে আসলো, এই মূর্খটা এসে সে দেখতে পেল আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করেছে, আর তার চারদিক থেকে কাফের বেঈমানেরা ঘিরে আছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, তার কোরআন তেলাওয়াতের চোটে তারা এমন মুগ্ধ হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত এত সুন্দর একটা বিষয়, আপনি যদি মন দিয়ে, যদি অন্তর দিয়ে যদি কোরআন তেলাওয়াত গুলো শোনেন, হৃদয়ের যত জ্বালা আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সব আল্লাহ পাক দূর করে দিবেন।